এমনিতেই তো সাভারে খুব বেশি দাওয়াত আমার নাই, বুঝেন নাই কথাটা। আমি বাইরে দিয়া ওয়াজ করে বেড়াই, সাভারে দাওয়াত আমার কম। এই বেঙ্গলনি মাদ্রাসায় আমি ছোটবেলায় লেখাপড়া করছি, কিন্তু বয়ান করছি কয় বছর, খুব বেশি না। কারণ বাড়ির গরু পালানের ঘাস খায় না, এ কারণে আমার বয়ান এমনি সাভার অঞ্চলে কম। তার ভেতরে 2-4 জায়গায় যা বসি, ওই জায়গাগুলোতে কিছু বলার ইরাদা নিয়ে বসলেও যদি কারোর আচরণের কারণে সে কথাগুলো মাথার থেকে সরে যায়, তাইলে এটা দুঃখজনক বিষয়। রাগ করছেন? রাগ হইলে একটু করে আলান, রাগ সমস্যা নাই, কিছু মাঝে মধ্যে রাগ করতে হয়। রাগ করলে পরে মানুষ ভদ্র হয়। যখন রাগ টাগ বেশি হয় তখন কথা বিভিন্ন আওয়াজ টাওয়াজ চুপ করে বয়ে থাকে। মোহতারাম হাজরিন, এই পৃথিবীতে যেদিন থেকে মানুষের বসবাস শুরু হয়েছে, এই দোনো হাত উপরে তুলেন তো আপনারা, এইদিকে এই তোমরা কি এই বসতে পারো? এই ক্যামেরাওয়ালারা, তোমরা কি বসতে পারো? বসা জানো? দোনো হাত উপরে তুলেন, নাড়াচাড়া দেন তো, জবান খুলে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। আল্লাহু আকবার শব্দটা জোরে বলা সুন্নাত। আল্লাহু আকবার জোরে বললে শয়তান দূরে যায়। আল্লাহু আকবার জোরে বললে দুশ্মন ভয় পায়। আল্লাহু আকবার জোরে বললে ঈমান বেড়ে যায়। আল্লাহর বড়ত্ব বললে আল্লাহ খুশি হয়। হাত নামান। এই যেমন আপনারা মজলিসমুখী ছিলেন, অনুরোধ থাকবে, চতুর্দিকে ছাত্ররা আছে, আশপাশে মাদ্রাসার চতুর্দিকে হলো বিল্ডিং, ছাত্রদের প্রতি অনুরোধ থাকবে, মজলিসে একটা আলোচনার পরিবেশ, যেটা বলা এবং শোনার পরিবেশ, সেইটাকে কেউ নষ্ট না করি। আমার দ্বারা যেন এই মাহফিলের কোনো ক্ষতি না হয়, এমন একটা মেজাজ নিয়ে মাহফিলে শামিল হইলে আল্লাহ তাআলা উত্তম আজর দান করবেন। আল্লাহ তাআলা সকলকে মজলিসের আদাব রক্ষা করার তৌফিক দান করুন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। তো মোহতারাম হাজরিন, কোনো ধরনের ভূমিকা না দিয়ে আমি যে সবকটা আপনাদের সামনে তাকরার করতে চাই ওই দিকে চলে যাই। এই পৃথিবীতে যেদিন থেকে মানুষের বসবাস শুরু হয়েছে, সেই দিন থেকে এই পৃথিবীতে ইলমে দ্বীনের চর্চা শুরু হয়েছে। এই পৃথিবীর প্রথম মানুষ ছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীর প্রথম মানুষ হিসেবে আগমন করেছিলেন এবং বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই পৃথিবীবাসীকে ইলম শিখাইবার জন্যে আল্লাহ তাআলা শিক্ষক হিসেবে প্রেরণ করেছিলেন এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পৃথিবীবাসীকে শিক্ষা দেওয়ার জন্য সকল প্রকারের ইলমে তাকবিনী, ইলমে তাশরিঈ যা আছে, এই সব ইলম আল্লাহ তাআলা নিজে বাবা আদমকে শিক্ষা দিয়েছিলেন। ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহ। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর মানুষদেরকে ইলমি দ্বীন শিখাইছেন, শিক্ষা দিয়েছেন। তিনি শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন আর ওনার জমানার মানুষগুলোকে আল্লাহ তাআলা ওনার ছাত্র হতে নির্দেশ করেছেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে যত পয়গম্বর পৃথিবীতে আগমন করেছেন, সব পয়গম্বররাই শিক্ষা নিয়ে আগমন করেছেন, জাতিকে শিক্ষা প্রদান করেছেন। কারণ মানুষের জন্যই শিক্ষা, পৃথিবীর অন্য কোনো প্রাণীর জন্য শিক্ষার ইন্তজাম নাই। আল্লাহ তাআলা এই ইন্তজামকে জারি রাখতে বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সোয়া লক্ষাধিক নবী রাসূলকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে শিক্ষক হিসেবে পাঠিয়েছেন এবং তাদের দ্বারায় মানুষের মাঝে শিক্ষা কার্যক্রম, মানুষের মনুষ্যত্বের শিক্ষা, চরিত্রের শিক্ষা, ইবাদতের শিক্ষা, আখলাকের শিক্ষা, ইনসাফের শিক্ষাকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে চালু রেখেছেন। নবীদের সবার শেষে আমার নবী, বিশ্ব মানবতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন শেষ নবী হয়ে। নবী আলাইহিস সালামের পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবীর আগমন ঘটবে? জোরে বলেন।
আপনারা কি কথা শুনতে পান? তাহলে আমার সাথে কথা বললেন। আমাদের নবী শেষ নবী, আমাদের পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবীর আগমন ঘটবে? জোরে বলেন, ঘটবে না। আমাদের নবীকে আল্লাহ তাআলা শেষ নবী করে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমাদের নবীজি হলেন এই পৃথিবীর শেষ। এই পাগড়িওয়ালা ছেলে, এই এই তুই কথা বলিস কেন এখানে? তোরা এখানে কথা বলিস কেন? বাঙালি বড় খারাপ, সোজা আঙ্গুলে ঘি ওঠে না। এটা তো আমার নিজের বাড়ি, এজন্য খারাপ ব্যবহার করতে চাইছিলাম না। কিন্তু কেউ যদি উল্টাপাল্টা করতেই থাকে তাহলে আমি যে আমার বাড়ি যে এটা ভুলে যাবো। আমি একেবারে মেহমান হয়ে অন্য জায়গায় যে যেরকম আচরণ করি ওরকম একটা বদ আচরণ উপহার দেব। বুঝেন নাই কথাটা? ভালো ব্যবহারে যদি কাজ না হয় তখন বদ আচরণ করতে হয়। তো মুহতারাম হাজরিন, এখানে আপনারা যারা আছেন আপনারা পারলে বসেন, না পারলে জানগা। যেমন মনে করেন আমার সাথে আমার আলোচনা চলাকালীন আপনারা এরকম গোলমাল করেন, চলবে। কিন্তু আমার পরে যারা আসবে ওনারা তো মুরব্বী, ওনাদেরও যদি আপনাদেরকে থামানোর জন্য 1 ঘন্টা সময় লাগে, আধা ঘন্টা সময় লাগে, তো ওনারা বয়ান করবে কখন? আস্তাগফিরুল্লাহ। স্টেজে এমন এমন ওলামা হযরতগণ আছেন যারা আমার আসাতেজায়ে কেরাম তুল্য। সঙ্গত কারণে আমি চাই যে আমি যেন, এমনিতেই তো সাভারে খুব বেশি দাওয়াত আমার নাই, বুঝেন নাই কথাটা? আমি বাইরে দিয়া ওয়াজ করে বেড়াই, সাভারে দাওয়াত আমার কম। এই বেঙ্গলনি মাদ্রাসায় আমি ছোটবেলায় লেখাপড়া করছি, কিন্তু বয়ান করছি কয় বছর? খুব বেশি না, কারণ বাড়ির গরু পালানের ঘাস খায় না। এ কারণে আমার বয়ান এমনি সাভার অঞ্চলে কম। তার ভেতরে 2-4 জায়গায় যা বসি, ওই জায়গাগুলোতে কিছু বলার ইরাদা নিয়ে বসলেও যদি কারোর আচরণের কারণে সে কথাগুলো মাথার থেকে সরে যায় তাইলে এটা দুঃখজনক বিষয়। রাগ করছেন? রাগ হইলে একটু করে আলান, রাগ সমস্যা নাই। কিছু মাঝে মধ্যে রাগ করতে হয়, রাগ করলে পরে মানুষ ভদ্র হয়। যখন রাগ টাগ বেশি হয় তখন কথা, বিভিন্ন আওয়াজ টাওয়াজ চুপ করে বয়ে থাকে। আবার 2 হাত উপরে তোলেন, নাড়াচাড়া দেন। 1 হাত নামান। 2 হাত দিয়ে নামাইছেন তাহলে শোনেন নাই ঠিক মতো। 1 হাত নামান, 2 হাত নামান, 2 হাত উঠান, 2 হাত নামান, 1 হাত উঠান, হাত নামান। তো এই পৃথিবীতে আমাদের নবী আলাইহিস সালামের পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবীর আগমন ঘটবে? জোরে বলেন, ঘটবে না। আমাদের নবীজিও শিক্ষক হয়েই আগমন করেছেন। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে আবির্ভূত। আমাদের নবীজিও এই পৃথিবীতে শিক্ষক হয়ে আগমন করেছিলেন। নবীজিকে সরাসরি শিক্ষা দিয়েছিলেন কে? জোরে আওয়াজ করে বলেন, কে? কতটুকুন ইলম নবীজিকে আল্লাহ তাআলা দান করেছেন? আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমাকে আল্লাহ তাআলা আউয়ালিন এবং আখিরিনের সব ইলম দান করেছে। অর্থাৎ আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইলমকে যদি একদিকে রাখা হয় আর সারা দুনিয়ার সব পয়গম্বরের ইলম যদি আর একদিকে রাখা হয়, আমাদের নবীজির ইলমের ওজন সকল নবীর ইলমের চাইতে অনেক বেশি। এরপরেও আশ্চর্য বিষয়, আমাদের নবীজিকে আল্লাহ তাআলা দোয়া শিখায়, বন্ধু আপনি বলুন, রব্বি জিদনি ইলমা, হে আমার প্রতিপালক আপনি আমাকে ইলম দান করেন, ইলম দান করেন। কারণ হলো ইলমে দ্বীন হলো আল্লাহ পাকের নূর। এই নূর যার কাছে যত বেশি হবে তার দাম তত বেশি হবে। ইলম হলো আল্লাহ পাকের নূর। এই নূর যার ভেতরে যত বেশি হবে তার তাকওয়া তত বেশি হবে। ইলম হলো আল্লাহ পাকের ওই নূর। এই নূর যার কাছে যত বেশি হবে তার মারিফত তত বেশি হবে।
আল্লাহর সাথে তার পরিচয় তত বেশি হবে। ইলম যার কাছে যত বেশি হবে, মালুমাত যত ভালো হবে, মামুলাত তত ভালো হবে। জ্ঞান যত বেশি হবে, ইলম যত বেশি হবে, আমল তত বেশি হবে। এই কারণেই ওই ইলমের কোনো দাম নাই যে ইলমওয়ালার তাকওয়া নাই, ওই ইলমের কোনো দাম নাই যে ইলমওয়ালার কাছে ইলম আছে কিন্তু আমল নাই। ওই ইলমওয়ালার দাম নাই যার কাছে ইলম আছে কিন্তু আল্লাহর সাথে তার মারিফত নাই। ওই ইলমওয়ালার ইলমের দাম নাই যার কাছে ইলম আছে কিন্তু তার আখলাক নাই, আমালের হিফাজত তার নাই। তো এমন ইলমওয়ালা আলেম হিসেবে গণ্য নয়। ময়দানে মাহশরে এমন আলেমকে সবার আগে দোজখের আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ বলেন। যার ভেতরে ইলম যত বেশি তার ভেতরে তাকওয়া তত বেশি। দুনিয়ার যে সকল ইলম আছে, জাগতিক ইলম যেটা, জাগতিক জ্ঞান যেটা, এই জ্ঞান শিখার পরে আমল করা জরুরি না। মালুমাতটাই মর্যাদার। এই শিক্ষার আমল যে শিখেছে তার ভেতরে থাকা জরুরি না। এই কারণেই পৃথিবীর মাটিতে এমন ইঞ্জিনিয়ার পাবেন যে সারা জীবনেও ইঞ্জিনিয়ারিং কাজকাম করে না, জীবনে একটা প্ল্যান রেডি করে নাই, কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং কর্মকাণ্ডে সে অংশগ্রহণ করে নাই, মগার সে ইঞ্জিনিয়ার, সে ইঞ্জিনিয়ারিং শিক্ষা গ্রহণ করেছে। পৃথিবীতে এমন অ্যাডভোকেট পাবেন যে অ্যাডভোকেট জীবনে কোনো দিন কোর্টের বারান্দা দিয়েও হাঁটে নাই, জীবনে কোনো দিন কোনো মামলা নিয়ে আর সে দাঁড়ায় নাই। এমন অ্যাডভোকেট পাইবেন, আছে না নাই? মানুষ তাকেও অ্যাডভোকেট বলে ডাকে কিন্তু তার কাছে মামলা লয়া যায় না, কোর্টে যায় না, এরা হুদা অ্যাডভোকেট। তারপরেও মানুষ তাকে শুধু শুধু অ্যাডভোকেট বলে। তার ইলমের নিসবত তার অর্জন হয়। এমন ডাক্তার পাবেন যে বহির্বিশ্ব থেকে ডাক্তারি পাশ করে আসছে কিন্তু সে কোনোদিন ডাক্তারি করে না, রোগী দেখে না। সে রোগী দেখা বাদ দিছে, রাজনীতি ধরছে অথবা ব্যবসা ধরছে। শিখছে ডাক্তারি কিন্তু আমল করে নাই, কিন্তু এটা তার জন্য দোষ হয় নাই। কিন্তু পৃথিবীতে এমন আলেম নাই যার ভেতরে আমল নাই কিন্তু মানুষ তার দোষ ধরে নাই। যদি কারোর ভেতরে ইলম থাকে, ইলমি দ্বীন যদি কেউ শিক্ষা গ্রহণ করে, আর যদি দ্বীনের উপরে চলার মাদ্দা তার না হয়, ইঞ্জিনিয়ারি না করলে তার ইঞ্জিনিয়ার কয়, ডাক্তারি না করলেও তাকে ডাক্তার কয়, অ্যাডভোকেটগিরি না করলেও তাকে অ্যাডভোকেট কয়। কিন্তু আলিম যদি বা আমল না হয় তাহলে তাকে আলিম কয় না, তাকে মানুষ জালেম বলে। এটা আলেম নামের কলঙ্ক যে ওর কাছে ইলম আছে কিন্তু ওর কাছে ইলমের আমল নাই। কারণ ইলম, দুনিয়ার ইলম আমল করার জন্য না, দুনিয়ার ইলম মালুমাতের জন্য, জানার জন্য শিখা। আর দ্বীনি ইলম যেটা নবীরা যেটা শিখাইছেন, ইলমি দ্বীন যেটা, এটা শুধু জানার জন্য শিখা না, এটা মানার জন্য শিখা। এটা কিসের জন্য শিখা? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, কিসের জন্য শিখা? এটা মানার জন্য শিখা। এ কারণেই
জাগতিক জ্ঞানের উপরে বিশ্বাস না হইলে সমস্যা নেই, বরঞ্চ জাগতিক জ্ঞানের উপরে বিশ্বাস রাখারই কায়দা নাই। কিন্তু ইলমি দ্বীনের উপরে বিশ্বাস না রাখলে তার ঈমান নাই। জাগতিক জ্ঞানের ভেতরে ভুল থাকতে পারে, ভুল বের হওয়ার ভেতরে কোনো দোষ নাই, কারণ জাগতিক জ্ঞান ভুল হওয়াটাই স্বাভাবিক। যে জ্ঞানটা চোখের দ্বারা অর্জন হয়েছে ওটার ভেতরে ভুল হওয়া স্বাভাবিক। একবারে এটা সহি নাও দেখতে পারে, কারণ আল্লাহ কয় ফারজিল বাসারা কাররাতাইন, একবার দেখা যদি তোমার ইয়াকিন না হয় তাহলে দ্বিতীয়বার আবার দেখো। কানের দ্বারা যে ইলম হাসিল হয় ওটার উপরে ইয়াকিন হয় না, শোনার পরে নিজেই চিন্তা করে ভুল শুনলাম না সহি শুনলাম। হাওয়াসে খামসার দ্বারা যে ইলমগুলা হাসিল হয় সেই ইলমের উপরে অবিশ্বাস করার সুযোগ আছে, অবিশ্বাস পয়দা হয়। কিন্তু ইলমি দ্বীন এমন একটা ইলমের নাম যার ভেতরে ভুল নাই, যার ভেতরে অবিশ্বাস করার কোনো সুযোগ নাই। লা রাইবা ফিহ, যে ইলমের ভেতরে এক জাররা ভুল নাই সেটা হলো ইলমি দ্বীন, কোরআন হাদিস, এর ভেতরে ভুল নাই। এ কারণে এই ইলমের উপরে বিশ্বাস রাখাও ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আল্লাহর উপরে যেমন ঈমান রাখতে হয়, ওয়া কুতুবিহি, আল্লাহর ইলমের উপরেও ঈমান রাখতে হয়। আল্লাহ যেমন হক, আল্লাহ পাকের ইলমও হক। আল্লাহর ইলমের উপরে কারোর যদি ঈমান না হয়, অথবা নবীর ইলমের উপরে যদি কারোর ঈমান না হয়, তাহলে সে বেঈমান হয়ে যায়। এ কারণে মুনকিরে কোরআন তার ঈমান নাই, মুনকিরে হাদিস যদি কেউ হয় তারও ঈমান নাই। কারণ এটা এমন একটা জ্ঞান, এমন একটা ইলম যার ভেতরে ভুল নাই, যার ভেতরে সন্দেহ করার সুযোগ নাই, যার উপরে বিশ্বাস রাখাও মুমিনের ঈমান। এমন একটা ইলমের নাম হলো ইলমে দ্বীন। দুনিয়ার জ্ঞান যেটা, এটা রিপ্লেস হয়, পরিবর্তন হয়, এর তাবদীল আছে, পরিবর্তন আছে, রংধনুর মতো উঠে নামে, 7 রং আছে। ইলমি দ্বীনের 7 রং না, 1 রং, 1 রং। এ কারণে জাগতিক জ্ঞান 30 বছর আগে যা ছিল এখন স্কুল কলেজে সেগুলো বাদ। শিক্ষানীতির পরিবর্তনের মাধ্যমে সেই শিক্ষার পরিবর্তনের প্রয়োজন পড়ছে বা প্রয়োজন পড়ে। বিজ্ঞানের বই 20 বছর আগে যা ছিল এখন তা নাই। 40 বছর আগে যা ছিল তা নাই। 60 বছর আগে বইয়ে যা ছিল এখন তা নাই। কিন্তু দ্বীনি ইলমের পরিবর্তন নাই। এটা 1500 বছর আগে যা ছিল এখন তাই আছে। একটা নুক্তার পরিবর্তন ঘটাইবার ক্ষমতা কারোর নাই, পরিবর্তন নাই। কারণ এই ইলম যার, হিফাজত করার জিম্মাদারিও তার। ইলমি দ্বীন তো আল্লাহর নূর, এটার হিফাজতের দায়িত্ব আল্লাহ নিজের কাছেই রাখছেন। আরো আশ্চর্য বিষয় হলো, তোমরা শ্রোতা মন্ডলীর ভিতরে যারা ডাক্তার সাহেব আছো, ইঞ্জিনিয়ার সাহেব আছেন, অ্যাডভোকেট সাহেব আছেন, জোয়ান জোয়ান ইঞ্জিনিয়ার যারা আছো, ভালো করে শুনে যাও, আল্লাহ দিলে হুনতা না কোথাও। তুমি ইঞ্জিনিয়ার নিজের চেষ্টায় হতে পারবে, ডাক্তার নিজের চেষ্টায় হতে পারবে, অ্যাডভোকেট হতে চাও তো চেষ্টা করলে অ্যাডভোকেট হইতে পারবা।
কিন্তু চেষ্টা করে আলেম হইতে পারবে না। নিজের চেষ্টায় কেউ আলেম হইতে পারে না। ইলম হলো আতা উম্মিন আতা ইল্লাহ। এটা জাগতিক জ্ঞান না। জাগতিক জ্ঞান নিজের ইচ্ছায় মনোনয়ন লয়া মনোনীত কইরা শিখা যায়, কিন্তু ইলমে দ্বীন এটা নিজের ইচ্ছায় শিখা যায় না। মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার জন্য খায়ের চায়, আল্লাহ যদি কারোর সিনাকে ইলমের জন্য মনোনীত করে, তো আল্লাহ তাআলা কখনো কখনো শিক্ষক ছাড়াও মিল্লাদুন্না ইলমা, আল্লাহ তাআলা লাদুন্নি ইলম নিজের থেকে তাদের দিয়ে দেয়। যদি আল্লাহ কাউকে মনোনীত করে ফেলায়, সঙ্গত কারণেই, এই কারণেই ছোট ছোট বাচ্চারাও আলেম হয়ে যায়, 7 বছরের শিশু হাফিজুল কোরআন হয়ে যায়। নিজের ইচ্ছায় নয়, আল্লাহর মনোনয়নে সে পাওয়া যায়। মা বাবা মান্নত মানে অনেক রে যে আলেম বানাবে, কিন্তু এটা আলেম হয় না। অনেক রে আলেম বানানোর নিয়ত করছে, কিন্তু এটা বড় আলেম হয়েছে। নাম কব না আমি, মাদ্রাসায় পড়ছে কিন্তু বড় জালেম হয়ে গেছে। আর রিক্সাওয়ালার ঘর থেকে আলেম হয়ে গেছে। আল্লাহ মনোনীত করে ফেলেছেন, পছন্দ করে ফেলেছেন, তো আল্লাহ তাআলা ইলমের খাজানা দইরা নিজের কুদরত দিয়া সিনার ভিতরে ঢুকায় দিছে। কারণ এটা আল্লাহর জিম্মাদারিতে আল্লাহ তাআলা সিনায় ঢুকায়। এ কারণেই আল্লাহর রাসূল যখন কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট ঘন ঘন নাড়তেছিলেন, আল্লাহর পক্ষ থেকে নিষেধাজ্ঞা এসে গেল, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। ওগো বন্ধু, আমার কোরআন মুখস্থ করার জন্য আপনার ঠোঁট এত ঘন ঘন নাড়ানোর দরকার নাই, আপনার কষ্ট করার দরকার নাই। আমি নিজে আপনার সিনার ভেতরে কোরআন জমায়ে দেব। আপনার কষ্ট করে বারবার ঠোঁট নাড়াইতে হবে না। আমি নিজে আপনার সিনার ভেতরে ইলম দিয়ে দিব। ঘটনা তাই বেঙ্গলনি মাদ্রাসার হেফজখানার ভেতরে 200-150 হাফেজে কোরআন আছে, যারা কোরআন লইয়া 24 ঘন্টা পড়বার লাগছে, কিন্তু আল্লাহ কাউরে কাউরে ঢাইলে দিয়ে দেয়। একটা চেষ্টা কইরা 6 বছর বইরা পড়ছে 15 পারা, আর একটা 7 মাসে হেফজ শেষ। একবার পড়ছে আর আল্লাহ তাআলা দিয়ে দিছে। আল্লাহর নূর, আতা উম্মিন আতা ইল্লাহ, আল্লাহর দান, আল্লাহর সিফাত আল্লাহ তাআলা দিয়ে দিছে। তো 7 মাসে হাফেজ হয়ে গেছে গা, 7 বছরের বাচ্চা। এ কারণে ইলমের জন্য বয়স নাই। আল্লাহর পক্ষ থেকে ইলম দেয়, বয়স লাগে না, এমনকি আকলও লাগে না, খুব বেশি বুদ্ধি শুদ্ধি লাগে না, এমনি বেবলা বেবলা লাগে, কিন্তু টোটাল কোরআন মুখস্থ একটা লুকমা নাই। এমনি মনে হয় সাধারণ সাধারণ, কিন্তু কিতাব সব মুখস্থ আল্লাহ দিয়ে দিছে। তো তার সিনার ভেতরে ইলম ঢুকে গেছে। এ কারণেই ইলমের হেফাজত কাগজ কলম দেওয়া হয় নাই, ইলমের হেফাজত সনদ দেওয়া হয়েছে। সনদ সনদ সিনা বসিনা সনদের মাধ্যমে ইলমের হেফাজত হয়েছে। এখনো পর্যন্ত ইলমে দ্বীনের বাজারে সনদ ছাড়া কথার দাম নাই। কারণ কাগজ দিয়া এই ইলম হেফাজত হয় নাই, কলম দিয়া হেফাজত হয় নাই। এই পৃথিবীতে যখন কাগজ আসে নাই, কলম আসে নাই, তখনও ইলম ছিল। রেখেছেন কে? হ্যাঁ, আওয়াজ করে বলেন, রেখেছেন কে? কাগজ ছিল না, কিন্তু ইলম ছিল।
কারণ রাসূল তো ইলম দিয়া গেছেন ছাত্রদের কাছে, তারাকতু ফিকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহ। আল্লাহর রাসূল বলেন, আমি কুরআন হাদিস দিয়া গেলাম, ইলম দিয়া গেলাম। কাদের কাছে দিয়া গেছে? কাগজে লেখা দিয়া যায় নাই, এরা রেখে গেছে, সাহাবীদের কলবের ভিতরে রেখে গেছে। 1.5 লাখ সাহাবীর কাছে দিয়া যায় নাই, মাত্র কয়েকশো সাহাবীর কাছে দিয়ে গেছে। কারণ 1.5 লক্ষ সাহাবীর সবাই আলেম ছিল না, কিছু আলেম ছিলেন যাদের সিনার ভেতরে আল্লাহ তাআলা ইলম আটকাইছেন। একাই নবীজির লক্ষ লক্ষ কথা বর্ণনা করে ফেলেছে, একা একজনে লাখ লাখ কথা বর্ণনা করছে। কারণ আল্লাহর দান এক আবু হুরায়রা সব সাহাবী মিলা যা করছে তার চাইতে একা বেশি বর্ণনা করেছে। আল্লাহ দান করেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবী দোয়া করছে, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাব ওয়াল হিকমাহ। নবীর দোয়ার বরকতে তাদের সিনা ইলম সংরক্ষণের জায়গা হয়ে গেছে। কাগজের আগমন হয় নাই, কিন্তু ইলম সব মুখস্থ। সাহাবায়ে কেরামের পরে তাবেঈন, তাবেঈন, কাগজ নাই, মাথার ভিতরে ইলমে দ্বীন ভরা। নবীর যা ইলম আছে সব এক একজনের সিনার ভিতরে আছে।